আসসালামু আলাইকুম। ফ্লাক্সি সফটওয়্যার ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ বোটের সেটআপ কার্যক্রম দেখাবো। এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনি আপনার সার্ভারের কাস্টমার সফটওয়্যারের ভিতরে ফরগেট পিন এবং পাসওয়ার্ড অপশনটি অটোমেটিক করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাপসের ভিতরে যে ফরগেট পিন এবং পাসওয়ার্ড অপশন আছে সেটি ব্যবহার করে কিভাবে আপনার কাস্টমার তাদের হোয়াটসঅ্যাপে ওটিপি নিয়ে নিজেই নিজের পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করতে পারবে। তার পাশাপাশি আপনার কাস্টমার যদি তার অ্যাকাউন্টটি অন্য কোনো নতুন ডিভাইসে লগইন করে সেক্ষেত্রে কিভাবে অ্যাডমিনের সহায়তা ছাড়াই নিজেই নিজের অ্যাকাউন্টের লগইন অ্যাপ্রুভাল ওটিপি এর মাধ্যমে নিতে পারবে সেই জিনিসটাই করে দেখাবো। তো এর জন্য আপনি হোয়াটসঅ্যাপ বোট সফটওয়্যারটি ইনস্টল করে নিন। এরপরে হোয়াটসঅ্যাপ বোট সফটওয়্যারটি আপনার ফোনের ভিতরে ওপেন করুন। এরপরে এখানে আপনার সার্ভারের লাইসেন্স কিটি বসিয়ে দিন। লাইসেন্স কি বসানোর পরে এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, লগইন কোড দিয়ে লগইন করুন। ঠিক যেভাবে আপনি মাল্টি রিসার্চ সফটওয়্যারটি লগইন করে থাকেন। আমি আমার সার্ভারের অ্যাডমিন লগইন ইনফরমেশন দিয়ে লগইন করে নিলাম। এরপর হোয়াটসঅ্যাপ বট অ্যাক্সেস টু ইয়োর কন্ট্যাক্ট এটা অ্যালাউ করে দিন। নিচ থেকে কন্ট্যাক্ট পারমিশন এবং হোয়াটসঅ্যাপ বট সেন্ড নোটিফিকেশন পারমিশনটি অ্যালাউ করে নেবেন। এরপরে যতগুলো পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ভিউয়ারের পাশে যে সার্ভার বাটন এটা এখানে চাপ দিয়ে চালু করে নেবেন। এখন এই ফোনের ভিতরে আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট চালু করে রাখবেন। আমার অলরেডি একটা চালু করা আছে। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা এবং লগইন করা আছে। তো হোয়াটসঅ্যাপ বট সফটওয়্যারের ভিতরে ঢুকে জাস্ট হোয়াটসঅ্যাপের এখানে যে নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপটি খোলা আছে সে নাম্বারটি লিখে দিব। এখানে আপনি আপনার নাম্বারটি লিখে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লেখার পরে ডান পাশে সুইচটি অন করে দিন। এরপরে নিচে যে অ্যাক্সেসিবিলিটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে টিক মার্ক দিন। এরপর আপনার সেটিংসে নিয়ে যাবে। এখান থেকে ইনস্টলড অ্যাপসে ক্লিক করুন। এরপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ বট যে অপশন আছে সেটা অন করে দিন। ওকে। এরপরে ব্যাকে আসুন। এরপর আরেকটি অপশন দেখতে পারবেন নোটিফিকেশন এলাও। এই পারমিশনটিও অন করে দিন। এরপরে আপনার নোটিফিকেশন অ্যাক্সেস চাইবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ বটটা এলাও করে দিন। এরপরে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এটা কি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলা নাকি হোয়াটসঅ্যাপ নরমাল অ্যাকাউন্ট খোলা সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমার এই নাম্বার যেহেতু একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলা সেহেতু আমি নিচ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে আবারও সার্ভার বাটনটি অফ করে একবার অন করে নেবেন। এখন আপনার কাজ শেষ। এখন আপনাকে আপনার অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখান থেকে সেটিংস থেকে বেসিক সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংস থেকে বেসিক সেটিংসে ক্লিক করবেন। বেসিক সেটিংসে আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ডিভাইস ডিভাইস ওটিপি অ্যাপ্রুভাল, এই অপশনটি অফ করা আছে সেখান থেকে অনে সিলেক্ট করুন। এরপরে জাস্ট নিচে গিয়ে সাবমিটে ক্লিক করুন। এরপর আবারও অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটে ঢুকে সেটিংস থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করবেন। তো এখানে ৩টি অপশনেই আপনি সেন্ড এসএমএস মডেম এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে গিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপ বোট এবং অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটের সেটিংস করা শেষ। এখন কিভাবে আপনার কাস্টমার নিজেই তার পিন পাসওয়ার্ড রিসেট করবে এবং তার নতুন ডিভাইসের লগইন পারমিশন কিভাবে নিজে নিবে সেটা দেখার জন্য আপনার কাস্টমার আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করবে। এরপর নিচে দেখতে পারবে ফরগেট পাসওয়ার্ড এবং পিন, এখানে চাপ দেবে। কাস্টমার তার নিজের নাম্বারটি লিখবে এখানে, যে নাম্বারে আপনার অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট করা আছে সেটা লেখার পরে এই হোয়াটসঅ্যাপ অপশনটি সিলেক্ট করবে। অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি ওটিপি নিতে চাই আপনার কাস্টমার, সেক্ষেত্রে যে নাম্বার দিয়ে আপনার অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার দিয়েই তার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা হোয়াটসঅ্যাপ বিজনেস বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেকোনো একটা থাকলেই চলবে, সমস্যা নেই। তো আমার এই নাম্বারের আন্ডারে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে এবং এই নাম্বারেরই আমার অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট খোলা আছে এবং আমি পাসওয়ার্ড পিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিসেট করতে চাই। তো লেখার পরে জাস্ট হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন যে আমার অন্য স্ক্রিনে দিকে বলেন যে হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক যে যে মোবাইলে আমি হোয়াটসঅ্যাপ বোট সফটওয়্যারটি সেট আপ করেছিলাম সেখান থেকে অটোমেটিক একটা মেসেজ চলে আসছে। আপনারা খেয়াল না করলে আবার দেখাই। ফরগেট এখানে ক্লিক করলাম, এখানে নাম্বারটা লিখলাম। এরপরে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন
হোয়াটসঅ্যাপ বটের ভিতরে কি একটা অপশন আসে, এখান থেকে আমার নাম্বারটি সার্চ করে মানে কাস্টমারের নাম্বারটি সার্চ করে অটোমেটিক মেসেজ পাঠিয়ে দিবে। এই দেখেন আমার ওটিপিটি চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট ওটিপিটা লাস্টে ওটিপিটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডের জায়গায় 1 2 3 4 5 6 আপনার কাস্টমার আপনার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড বসিয়ে নেবে। এখান থেকে চাইলে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে অথবা পিনও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আমি চাই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে, পাসওয়ার্ড ভুলে গেছিলাম। তো নিজের মতন করে বসে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। ওকে, তো আমি নাম্বার লেখার পরে যে পাসওয়ার্ডটি মাত্র রিসেট করলাম সেই পাসওয়ার্ডটি লিখে দিলাম, এরপর লগ ইনে চাপ দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখন দেখে নিন যে কিভাবে আপনার কাস্টমার অন্য কোনো নতুন ডিভাইসে তার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে সে নিজে নিজে অ্যাপ্রুভ করবে। এর জন্য আমি আলাদা একটা ডিভাইসে আমার এই অ্যাকাউন্টে লগ ইন করার ট্রাই করি। পাসওয়ার্ডটি দিয়ে দিই, লগ ইনে যদি চাপ দিই সেক্ষেত্রে লগ ইনে চাপ দিলে ইয়োর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস দেখাচ্ছে। এখন অ্যাপ্রুভ বাই ওটিপি এখানে ক্লিক করুন। এরপরে হোয়াটসঅ্যাপ অপশনটি সিলেক্ট করে দিন, এরপর নেক্সটে ক্লিক করুন। যেহেতু আমার এই মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ বোট সেট আপ করা, সেহেতু আমি ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখেন আমার এই মোবাইলের ভিতরে একটা এসএমএস চলে আসছে অলরেডি। তো এই ওটিপি ব্যবহার করে আমি ডিভাইসটি অ্যালাউ করে নিতে পারবো। ওকে, এখন যদি আমি লগ ইনে ক্লিক করি দেখবেন আমার অ্যাকাউন্টটি নতুন একটা ডিভাইসে লগ ইন হয়ে গেছে। ঠিক একইভাবে আপনার সাহায্য ছাড়াই আপনার কাস্টমার চাইলে তার নিজের অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি নিয়ে পিন পাসওয়ার্ড রিসেট করতে পারবে। তার পাশাপাশি নতুন একটি ডিভাইসে যদি তার অ্যাকাউন্টে লগ ইন করে সেই ক্ষেত্রে লগ ইন অ্যালাউ করে নিতে পারবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে কীভাবে এই জিনিসটি সেট আপ করবেন সেটা জানতে পারলেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।